কালো রূপচাঁদা বাজারে প্রচুর হওয়ার কারণে, বেশি আসার কারণে দামটা অনেক কমে গেছে। তবে কালো রূপচাঁদা কিন্তু 250 টাকার নিচে হয় না। আর সেখানে কালো রূপচাঁদা 150 টাকা কেজি বা 160 টাকা কেজি এই রেঞ্জে বিক্রি হচ্ছে। এই মাছগুলো কোল্ড স্টোরেজের মালিকের, ওনারা নিজেরাই বিক্রি করে কালো রূপচাঁদা। কি অবস্থা ভাই? খুবই খারাপ দেখতেছি। দাম কম থাকলে কি খারাপ? মানে খারাপ বলতে কাস্টমার কম, ক্ষমতা বেশি, বিক্রি কম, অবস্থা খুবই খারাপ। এটা কি মাসের শেষের জন্য? মাসের শেষ, তারপরে আমদানি বেশি, কালো আমদানি বেশি, আমদানি বেশি, মাস শেষ। এই মাছগুলো কতদিন আগে স্টোরেজে রাখা? 5 দিন হয় নাই। 5 দিনও হয় নাই। দর্শক, এই মাছগুলো কিন্তু নতুন মাছ, দিন হয় নাই, একবারে ফ্রেশ মাছ, 5 দিন আগে। আজকে কত করে বিক্রি করতেছেন কালো রূপচাঁদা? কালো রূপচাঁদা 155, 165, 160, মানে রেটটা এই রেঞ্জের ভিতরে আপ ডাউন করতেছে। আর ওনারা যে রেটে বিক্রি করবে সেই রেটটাই বলতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ফিশারি ঘাটে বর্তমানে চিত্র আজকে তুলে ধরবো। আজকে ফিশারি ঘাটে সামুদ্রিক এবং ফিশিং মাছগুলোর রেট আপনাদের জানাবো, এবং এখানে যে ব্যাপারী আছে তাদের সাথে আজকে কথা বলছি। মাছের রেটটা অনেক কম প্রাইস আজকে সামুদ্রিক এবং ফিশিং মাছ। আর এটার কারণ হলো আজকে বাজারে পাইকার অনেক কম এবং মাছ কিন্তু মোটামুটি আজকে বাজারে অনেক বেশি। এবং যতটুকু খেয়াল করলাম, সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো যেটা কালো রূপচাঁদা অনেকটাই কম প্রাইস, এবং ফিশিং মাছের রেটও অনেক কম দাম। আর এই কম দামি মাছগুলো ভিডিও আজকে দেখাবো। সবে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য, এবং যারা নতুন আছেন আমার পাশেই থাকবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন। তাহলে চলুন ফিশারি ঘাটের কোল্ড স্টোরেজ এবং ফিশিং মাছের ভিডিও দেখা যাক। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ফিশিং মাছ নিয়ে বসে আছে। এখন কিন্তু 8:30 বাজে। বাজারে কিন্তু পাইকার অনেকটাই কম, আর মাছের দাম তাছাড়া অনেক কম। যেহেতু আজকে মাসের শেষ, ওনারা বলতেছে বাজারে পাইকার কম হওয়ার দরুন বাজারে বেচা বিক্রি কম, এবং মাছ বেশি আসার কারণে মাছের রেটটা অনেকটাই কম। প্রিয় দর্শক, আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটটা কতটা জমজমাট। আর ফিশারি ঘাটে আসলে আপনারা শুরুতেই দেখতে পাবেন সামুদ্রিক ফ্রোজেন মাছ বা সামুদ্রিক ফিশিংয়ের মাছগুলো। আর তার মধ্যে এখানে পাতা কাওয়া আছে 70 টাকা কেজি, কালো রূপচাঁদা আছে একটু ছোট সাইজের। তবে আমি একটু অবাকই হয়ে গেছি, কালো রূপচাঁদা 200 টাকার নিচে আমি কখনো দেখিনি। এটা 180 টাকা কেজি কালো রূপচাঁদা, 120। এখানে আদার্স মাছ আপনাদের একটু দেখাই। অবশ্য পলিথিনের ভিতরে বুঝতে কষ্ট হয়। আর এটা 120 টাকা কেজি। এই মাছটা নিলে এখানে সব ধরনের মাছ পাবেন আপনারা সামুদ্রিক। দর্শক, উনি হলো জাহাজের মালিক। আপনাদের একটু বোঝায় বলি, এই যে সামুদ্রিক ফিশিং এর মাছগুলো আসে, এগুলো কিন্তু বিশাল বড় বড় জাহাজগুলো সাগরের মাঝখানে যায়, এবং ওইখানে 15 দিন থেকে তারা কিন্তু মাছ প্রায় 20 টন মতো মাছ নিয়ে আসে। বাজার সস্তা, খারাপ বাজার, সবচেয়ে খারাপ বাজার খারাপ, সস্তা আর কি। লাল চিংড়ি, আর সবচেয়ে কম দামি চিংড়ির ভিতরে এই চিংড়িটা, এটা 80 টাকা কেজি। আর যেহেতু এখন সামুদ্রিক মাছের সিজন, সেহেতু মাছের দামটা কম আছে। এই যে দেখতে পাচ্ছেন গিনগিনি মাছ, এইটা 60 টাকা কেজি। 1-1.5 কেজি হবে। কত টাকা কেজি পাঙ্কাশ? 220 টাকা। এটা 220 টাকা। পাঙ্কাশ মাছ 220 টাকা কেজি। আর কাওয়া, কাওয়া মাছ 110 টাকা। কাওয়া সুরমা 110 টাকা কেজি।
আর এখানে দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছ। এই রূপচাঁদা মাছটা এই তো ব্ল্যাক চান্দা বা কালো চান্দা, এটা 170 টাকা কেজি। আরো কি কম বিক্রি করতেছেন আজকে? বেশি কম আজকে 170 টাকা। তো 170 সবচেয়ে কম রেট। 220 টাকা মাছ 170 টাকা বাজার, বুঝতে পারেন না কিরকম বাজার বস্তু। আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে চাপিলা মাছ, আর এই চাপিলাটা 110 টাকা কেজি। এগুলো সব কোল্ড স্টোরেজের মাছ। এটা চন্দনা মাছ, আমি চাপিলা বলি, আর এটা চন্দনা মাছ যেটা 110 টাকা কেজি। কোনটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা চাপিলা মাছ। চাপিলাটা কত? 110 টাকা। চাপিলাটা একই রেট 110 টাকা। আর চন্দনা মাছ এটা কি বড় হয়? আরো বেশি বড় না, অল্প বড় হয়। একটু বড় হয়। চন্দনা মাছ 110 টাকা এবং চাপিলা মাছটা সেম দামি। এখানে একজন পাইকার। আমার ডলার কনভার্ট করবো, কত টাকা হয়েছে তোমার? 55। দর্শক এই যে কালা রূপচাঁদাটা দেখাইলাম, বর্তমানে কিন্তু অনেক দাম কম। একজন পাইকার দেখলেন, উনি দেখে গেল এবং উনি 55 টাকায় এই মাছটার রেট বলে গেল কেজি হিসাবে। আর এই একটা পলিতে আনুমানিক 20 কেজি মাছ থাকে, তবে আজকে মনে হয় এটা কম। এটা কয় কেজি হবে? 13 কেজি। 13 কেজি হবে। আর এই মাছগুলো কোল্ড স্টোরেজের মালিকের, ওনারা নিজেরাই বিক্রি করে। কালো রূপচাঁদা কি অবস্থা ভাই? মাছের বাজার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ দেখতেছি। খারাপ অবস্থা। দাম কম থাকলে কি খারাপ? খারাপ অবস্থা, খুবই খারাপ। মানে খারাপ বলতে কি কাস্টমার কম, ক্ষমতা বেশি, বিক্রি কম। বিক্রি কম, অবস্থা খুবই খারাপ। এটা কি মাসের শেষের জন্য? মাসের শেষ, তারপরে আমদানি বেশি, কালো চাঁদা আমদানি বেশি, আমদানি বেশি। মাস শেষ। এই মাছগুলো কতদিন আগে স্টোরেজে রাখা? 5 দিন হয়নি এখন। 5 দিনও হয় নাই। দর্শক এই মাছগুলো কিন্তু নতুন মাছ, দিন হয় নাই, একবারে ফ্রেশ মাছ, 5 দিন আগে। আর বিশেষ করে এই মাছে কি কোনো কেমিক্যাল মিশানো থাকে? লবণ টবণ? আমাদের মাছের কোনো কেমিক্যাল নাই, এগুলো সামুদ্রিক মাছ। এটা কি ধরার পরে এইভাবে প্যাকেজিং করা হয়? ফ্রোজেন করা হয়, ফ্রোজেন। দর্শক এই ফ্রোজেন মাছগুলো কিন্তু ধরার পরে ওনারা প্যাকেজিং করে স্টোরেজে রেখে দেয়। আর ফিশিং এর মাছগুলো কিন্তু অনেক সময় লবণ বা বরফ দিয়ে রাখা হয়, যার কারণে মাছের কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে যায়। আমি ওগুলোর আপনার রেটগুলো জানাবো। তার আগে আজকে কত করে বিক্রি করতেছেন কালো রূপচাঁদা? 150, 165। কালো রূপচাঁদা 155, 165, 160 রেঞ্জের ভিতরে আপ ডাউন করতেছে। আর ওনারা যে রেটে বিক্রি করবে সেই রেটটাই বলতেছে। দর্শক কোল্ড স্টোরেজের পাশাপাশি দেখতে পাচ্ছেন ফিশিং এর মাছগুলো। আর এই মাছগুলো যেসব জাহাজের মাধ্যমে আসে, জাহাজগুলো প্রায় 15-20 দিন থাকে সাগরের মাঝখানে। এরপরে মাছগুলো আহরণ করার পরে এই বাজারে আসে এবং এই মাছগুলো কিন্তু ধরার পরে বরফের মাধ্যমে রাখা হয়, যার কারণে মাছের কোয়ালিটিটা একটু ডিসকালার হয়ে যায়, মাছের যে সৌন্দর্য একটু নষ্ট হয়ে যায়, যেহেতু অনেকদিন ফ্রিজে বরফের মাধ্যমে থাকে। আর এটাকে ফিশিং মাছ বলা হয়। আর যে মাছগুলো দেখতে পাচ্ছেন পলিতে, এগুলো কিন্তু ধরার পরেই তাদের ডিপ ফ্রিজে থাকে। জাহাজের ভিতরে বিশাল ডিপ ফ্রিজ আছে। আর এই মাছটা খারাপ না, ভালোই। আর আপনাদের জানাবো এখন আমি ফিশিং এর মাছগুলো। এই পোয়াটা কত করে? বড়টা 320 টাকা। বড় পোয়াটা 320 টাকা কেজি। আর এই ছোটটা 220 টাকা। আর সাদাটা পোয়া? আর এই যে রেড স্টিকটা? দর্শক এই যে রেড স্টিক মাছটা দেখতে পাচ্ছেন, লাল পোয়াটা ছোট সাইজে, এই লাল পোয়াটা 50 টাকা কেজি। আর সবসময় এই পোয়াটা দাম কমই থাকে, 50 টাকা কেজি ছোট হওয়ায়। বড় হলে দাম বেশি, এর থেকেও দাম বেশি। কাটাটা কত? কাটা কত? 80 টাকা। কাটা মাছটা 80 টাকা।
এর থেকে ধরতে পারি। আর এই জায়গার যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফিশিং এর মাছ, এগুলো ট্রাকের মাধ্যমে এই বাজারে এসে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যারা পাইকার তারা মাছ কেনার জন্য এখানে ওয়েট করতেছে এবং একজন মাছ দেখতেছে। ধরো না, ধরে দাও তোমার ঘরে দেয়, আমি দেব তোমার। আপনি কি দেখলেন মাছটা? মাছ দেখছি আমি, ভালো কতটুকু ফ্রেশ আছে, ভালো টাটকা আছে, মাছ টাটকা। মাছ টাটকা। কোন বাজারে বিক্রি করেন আপনি মাছ? আমি মহলে বিক্রি করি, মাথার বাড়ি। মাদার বাড়িকে বিক্রি করেন? হাজারে বিক্রি করি। আপনি কি এই ফিশিং এর মাছ বিক্রি করেন না কোল্ড স্টোরের মাছও বিক্রি করেন? ফিশিং এর মাছ বিক্রি করি, ফিশিং এর। সব ফিশিং বিক্রি করেন? ফিশিং আবার ইও করি, ফ্রোজেন মাছও বিক্রি করেন? করি, দুটোই করি। মাছ কিনছেন আজকে? আজকে কিনছি চান্দা মাছ। চান্দা মাছ। আজকের বাজারটা কি অবস্থা, মানে আপনি কি লাভ করতে পারবেন কিনে নিয়ে? আছে মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো। মোটামুটি ভালো। ওনারা যেহেতু বর্তমানে মাছের দাম কম, এই সময়টা একটু মাছের লাভ বেশি করতে পারে। দাম কম হতো তো বেচা কিনি নেই। বেচা কিনা একটু বেচা কিনি মহলে একটু বেচা কিনা টান। দর্শক, ফিশিং এর মাছ যারা কিনতে চান, বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন তাজা ফিশিং এর মাছগুলো, এখানে লাল পোয়া আছে বা রেজিস্টিক বলে, সাদা পোয়া আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, চৈকা মাছ আছে, কাটা মাছ আছে, তাছাড়া আরো অনেক আইটেমের মাছ আছে। এক এক দিন এক এক আইটেমের মাছ বাজারে আসে। আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে অনলাইনে কিনতে চান তাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মাছ কিনে নিতে পারবেন। ভাই নামটা বলে, নাম্বারটা বলেন। আমার নাম হচ্ছে টিপু সুলতান। হ্যাঁ, নাম্বারটা বলেন। আমার নাম্বার হচ্ছে 01307877564। শুনতে পারলেন। আর অনেকে কিন্তু আপনারা ফোন করেন, মাছের দর জিজ্ঞেস করেন, অনেকে কিন্তু কিনেন না, এই কমপ্লেনটা আমার কাছে প্রায় আসে। বা অনেকে বলেন যে ভাই মাছের রেটটা আবার একটু বেশি, তবে সব জেলায় কিন্তু এক রেট হওয়ার কথা না। আপনারা যে জেলাতে এইসব মাছ, সামুদ্রিক মাছ কম পাওয়া যায়, তারা আপনারা পারচেজ করে এখান থেকে নিতে পারেন। তবে সবচেয়ে বেশি আসে ক্যারিং খরচটা, দেখা যায় জেলা ভিত্তিক ক্যারিং খরচটা অনেক বেশি এসে পড়ে। দর্শক, বাজারটা কিন্তু মোটামুটিভাবে শেষ পর্যায়ে। আর ভিডিওটি আমি বেশি বড় করব না, ভিডিওটি আমি কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব। তার আগে আমি একটু বড় সাইজের মাছগুলো রেট জানিয়ে দেব। এগুলো কিন্তু সামুদ্রিক ফ্রোজেন মাছ। এটা কি মাইটা সুরমা না রকেট সুরমা? কত করে এটা? 450। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন রকেট সুরমাটা 450 টাকা কেজি। আর রূপচাঁদাটা কত? কালো রূপচাঁদার মাছের কোনো রেট নির্ধারিত নেই, গ্রেডে মাছ। এটা কিন্তু আমি কিছুদিন আগেও দেখছি আরো অনেক দামে বিক্রি হচ্ছে, আজকে সম্ভবত কম দাম। এটা 500 গ্রাম আপ, 500 গ্রামের উপরে কত করে? এগুলো নিলে 370 টাকা থেকে 380 টাকা। কয়টা কত? 370 টাকা, 380 টাকা। 370। দর্শক, এই যে কই কুড়াল, আর এই কই কুড়ালটা, এটা ফ্রোজেন কই কুড়াল 370, 380। আর এই যে রূপচাঁদা মাছ, যেটা প্রায় 1.5 কেজি 500 গ্রামের উপরে হবে, এটা 370 টাকা বলেন না? 370 টাকা কেজি। তবে এই মাছটা কিন্তু ফ্রোজেন বলতে ফিশিং এর মাছ। আমি কিছুদিন আগেও দেখি 600 টাকা কেজি বিক্রি করতে। আর এই সাইডগুলোতে ইম্পোর্ট করা মাছ। কালো রূপচাঁদা বাজারে প্রচুর হওয়ার কারণে, বেশি আসার কারণে দামটা অনেক কমে গেছে। তবে কালো রূপচাঁদা কিন্তু 250 টাকার নিচে হয় না। আর সেখানে কালো রূপচাঁদা 150 টাকা কেজি, 160 টাকা কেজি, এই রেঞ্জে বিক্রি হচ্ছে। আজকে ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং যারা নতুন আছেন বেল আইকনটি অন করে দিয়েছেন। আজকের জন্য এতটুকুই, পরবর্তীতে আবার দেখা হবে। সে বন্ধু সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।